নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশেষে ভারতীয় বায়ুসেনার 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের যে ইঞ্জিন, অর্থাৎ 5.5 জেনারেশনের ইঞ্জিনের যে চুক্তি হওয়ার কথা, সেটা অবশেষে হতে চলেছে এবং শোনা যাচ্ছে যে এবছর জুলাই মাসে এই চুক্তিটি হতে চলেছে। তো এটি বিশদভাবে আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করবো আপনাদের সামনে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতের এমএমআরসিএ যে টেন্ডার, সেটির সাথে একইভাবে প্যারালালি দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের জন্য ভারত সরকার বিশ্বের 3টে দেশের সাথে নানা রকমভাবে কথা চালাচ্ছিল। যদিও সর্বশেষে দেখা যাচ্ছিল যে রোলস রয়েস, ইউকে রোলস রয়েস এবং ফ্রান্সের স্যাফরানের মধ্যে তারা মোটামুটি ঠিক করে নিয়েছিল যে এই দুটো দেশের মধ্যে থেকে একটি দেশেকেই যুদ্ধের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন নেওয়ার জন্য চুক্তি প্রায় শেষ হবে। তো সম্ভবত যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নিয়ে কিন্তু বেশ ভালো রকম নজর রাখা হচ্ছিল এবং সকলের অলক্ষ্যে এই যে যুদ্ধের প্লেনের ইঞ্জিন, সেই ইঞ্জিন নিয়ে কিন্তু প্রায় ভেতরে ভেতরে বিভিন্ন দেশের সাথে কথাবার্তা চালাচ্ছিল। এখন অনেকে মনে করছিল যেহেতু আমরা ফ্রান্সের থেকে রাফেল কিনেছি বা ফ্রান্সের থেকে বিভিন্ন রকম যে যুদ্ধ সরঞ্জাম সেটি কিনে থাকি, ঠিক সেই হিসাবেই ফ্রান্সের সাফরানের সাথে কিন্তু ভারতীয় বায়ুসেনার অর্থাৎ যে ডিআরডিও এবং হ্যালের চুক্তি হতে পারে পঞ্চম প্রযুক্তির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের জন্য। কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু ব্রিটিশ রোলস রয়েস এক্ষেত্রে অনেককে টেক্কা দিয়ে কিন্তু এগিয়ে গেছে এবং সম্প্রতি যেটা দেখা গেছে সেটি হচ্ছে ভারতের যে প্রতিরক্ষা সচিব, সেই প্রতিরক্ষা সচিব সম্প্রতি তাকে ব্রিটিশ অর্থাৎ রোলস রয়েসের সদর দপ্তরে দেখা গেছে এবং এখনো পর্যন্ত যে সচিব স্তরের অর্থাৎ ভারতের যে প্রতিরক্ষা সচিব, এই স্তরের কিন্তু কারোর সাথেই কোনো ভিজিট করা হয়নি এখনো পর্যন্ত জি বা স্যাফরান কোম্পানির সাথে। কিন্তু যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে রোলস রয়েসের সাথে ভারতের যে প্রতিরক্ষা সচিব, তার একটি মিটিং হয়েছে এবং মিটিংয়ে যে নির্দেশটি বেরিয়ে এসছে সেটা বেশ কিন্তু অবাক করে দেওয়ার মতন তথ্য হয়তো বেরিয়ে এসছে। সেটি হচ্ছে যে সম্ভবত রোলস রয়েসই কিন্তু ভারতের আমকা ইঞ্জিন তৈরি করতে চলেছে। এখনো পর্যন্ত কনফার্ম রিপোর্ট যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে এবছর জুলাই মাসে সম্ভবত চুক্তি হবে এবং যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে রোলস রয়েস ভারতকে 5th জেনারেশন না 6th জেনারেশন ইঞ্জিনের কিন্তু ভারতকে টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে এবং ভারতের সাথে তারা একসাথে তৈরি করবে বলে এখনো পর্যন্ত প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, ভারতকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট পর্যন্ত তারা দেবে। এখন প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কিছুদিন আগে যে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে এল&টি এবং গোদরেজ তারাও তো 5th জেনারেশন ইঞ্জিন তৈরি করার জন্য এগিয়ে রয়েছে, কেন তাদেরকে দেওয়া হলো না? বা রোলস রয়েস যে ভারতকে ইঞ্জিনের টেকনোলজি দেবে বলছে, পরবর্তী ক্ষেত্রে রোলস রয়েস যদি বলে যে আমরা ইঞ্জিনের আইপিআর একবার চুক্তি হয়ে যাওয়ার পর যদি না দিই, তখন সেক্ষেত্রে কি হবে? ঘটনা হচ্ছে রোলস রয়েস কিন্তু এই মুহূর্তে খুব বিপদের মধ্যে রয়েছে। এখন এই প্রশ্নটা শোনার পর স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন আছে, হঠাৎ রোলস রয়েসের কেন বিপদ হলো? যেটা জানা যাচ্ছে যে 6th জেনারেশন অর্থাৎ ষষ্ঠ প্রজন্মের যে ইঞ্জিন, এই ইঞ্জিনে সব থেকে বেশি টেকনোলজিক্যাল যারা যে যে সংস্থাটি সব থেকে এগিয়ে রয়েছে সেটি হচ্ছে রোলস রয়েস। এবং আপনারা জানলে অবাক হবেন যে আমেরিকা পর্যন্ত রোলস রয়েসের থেকে নানা রকম সহায়তা নিচ্ছে তাদের ষষ্ঠ প্রজন্ম অর্থাৎ 6th জেনারেশন ইঞ্জিন তৈরি করার জন্য। স্বাভাবিকভাবে আপনাদের এটা তো অবাক হওয়ার মতন বিষয়, যেখানে বিশ্বের প্রথম দুটো যুদ্ধের প্লেনের ইঞ্জিন নির্মাতা রয়েছে, একটি হচ্ছে জি আমেরিকার, অপরটি হচ্ছে প্র্যাট অ্যান্ড হুইটনি। এই দুটো ইঞ্জিন নির্মাতা থাকা সত্ত্বেও কেন আমেরিকা রোলস রয়েসের থেকে তারা টেকনিক্যাল সহায়তা পেতে চলেছে বা পাচ্ছে, সেটি জানার দরকার। এখন ঘটনা হচ্ছে ভারতের রোলস রয়েস যে ষষ্ঠ প্রজন্মের যে ইঞ্জিন তৈরি করছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ব্রিটিশ টেম্পেস্ট যেটা ষষ্ঠ প্রজন্মের যে যুদ্ধের প্লেন, সেটি অলরেডি ব্রিটিশ, জাপান এবং ইটালি তৈরি করছে। ব্রিটিশরা চাইছে যে এই যে ইঞ্জিন তৈরি করার জন্য যে পরিমাণ ফান্ড যে খরচা হবে সেটা তারা বহন করবে না, বিনিময় তারা আমেরিকাকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এবং ভারতের থেকে যদি এই চুক্তিটি হয় তাহলে এই চুক্তিটি $5.5 বিলিয়ন এখনো পর্যন্ত ধরা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে
এটা $6 বিলিয়ন পর্যন্ত ক্রস করে যেতে পারে। অর্থাৎ আপনারা ভাবতে পারছেন যে একটি যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করার জন্য রোলস রয়েস ভারতের কাছে এই পরিমাণ টাকা দাবি করেছে। স্বাভাবিকভাবে রোলস রয়েসের একটা সুবিধা হচ্ছে যে তারা যে 6th জেনারেশন ইঞ্জিন তৈরি করতে চলেছে, যে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন, যেটা বিশ্বের সব থেকে আধুনিকতম ইঞ্জিন বলে এখনো পর্যন্ত ধরা হচ্ছে 6th জেনারেশন ইঞ্জিনে, সেক্ষেত্রে রোলস রয়েস উইদাউট এনি ইনভেস্টমেন্টে কিন্তু তারা এই ধরনের যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করে ফেলবে। তারা আমেরিকাকে যেরকম টেকনোলজিক্যাল সহায়তা দিয়েছে, তারা ভারতের থেকে পুরোপুরি এই টাকাটা নিয়ে নিতে চাইছে, যাতে তাদের যে এই যে R&D সেক্টরে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু একেবারেই পয়সা খরচা হবে না। এবং বিনিময়ে ভারত কি পেতে পারে? ভারত যেটা পেতে পারে সেটি হচ্ছে ষষ্ঠ প্রজন্মের ইঞ্জিন, একেবারেই পঞ্চম প্রজন্মের ইঞ্জিন না, 6th জেনারেশন ইঞ্জিন। এবং যেটা শোনা যাচ্ছে যে এবার কিন্তু জিটিআরই কোমর বেঁধে নেমেছে। এবং শুধু জিটিআরই না, জিটিআরির সাথে একটা ইকোসিস্টেম গঠন করা হয়েছে, তাতে কিছু বেসরকারি কোম্পানি থাকবে, তার মধ্যে গোদরেজ অ্যারোস্পেস, L&T, এবং এখনো পর্যন্ত শোনা যাচ্ছে তাতে টাটা, মহিন্দ্রা এবং কল্যাণী গ্রুপ পর্যন্ত থাকবে। এটা তো গেল একটা কনসোর্টিয়াম ভারত তৈরি করবে। এছাড়া ভারতের হাই অল্টিটিউড টেস্ট, ফ্লাইং টেস্ট বেড, এগুলো পর্যন্ত কিন্তু এর সাথে চুক্তিবদ্ধ হতে চলেছে, কারণ এগুলো কিন্তু ভারতেই সেট আপ হবে। পরবর্তী ক্ষেত্রে ভারত যদি চায়, তারা নতুন কোনো যদি ইঞ্জিন তৈরি করতে চায়, এই ইনফ্রাস্ট্রাকচার তাদের কাজে লাগবে। তার কারণ আপনারা জানেন অলরেডি কাবেরী ইঞ্জিন আমরা তৈরি করে ফেলেছি। একবার যদি রোলস রয়েসের সাথে এই চুক্তিটা হয়, তবে ভারতেই কিন্তু ফ্লাইং টেস্ট বেড থাকবে, ভারতেই লো অল্টিটিউড, হাই অল্টিটিউডে কিন্তু টেস্ট বেস ফেসিলিটি চলে আসবে। এর ফলে যেটা হবে, আর আমাদের রাশিয়ার ওপর নির্ভরশীল হতে হবে না। এবং এই ইঞ্জিনকে আমরা মডিফাই করে, আপনারা জানেন GE404 যে ইঞ্জিন বা GE414 এর আগামী দিনে বিকল্প ইঞ্জিন, যেটা কিনা আমাদের আমেরিকার উপর ভরসা করে থাকতে হয়। আমেরিকা চাইলে কিন্তু যে কোনো সময় ভারতের যে ইন্ডিজিনিয়াস যে প্রোডাকশন, সেগুলো কিন্তু বন্ধ করে দিতে পারে। ফলে এটাকে যাতে কি করে বাইপাস করা যায়, তার চেষ্টা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছে। এবং জিটিআরই এই ক্ষেত্রে প্রধান ভূমিকা নিচ্ছে, এবং ভারত সরকার, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর কিন্তু এর উপরে পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি করছে, যাতে আগামী দিনে ভারতের এই ইঞ্জিনের টেকনোলজি যদি একবার পেয়ে যায়, তবে আর কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না। আমাদের যুদ্ধের প্লেন সংক্রান্ত যে ধরনের টেকনোলজি, সবই আমাদের কাছে অলরেডি চলে আসলো। এবার বলতে পারেন যে পুরোপুরি আত্মনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ ভারতের যে অ্যাভিয়েশন সেক্টর, সেটি কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসের মাধ্যমে আমিও হয়তো অনেক কিছু জানতে পারবো, বা যদি আমার কোনো কিছু ভুল থাকে তবেই আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে রেকটিফাই করে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।